হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে তো তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, বর্ষার পরে, বর্ষার অনেক আগেই গাছগুলো দিয়েছিলাম, কিন্তু মাঝে ছোট ছোট ছিল। বর্ষার জল পেতে এতটাই বড় হয়ে উঠেছে যে শাকগুলো প্রচুর। তো আমি বাগানে 3 রকমের শাক দিয়েছিলাম। নোটে, লাল নোটে, সাদা লাল নোটে, 2-3 রকম শাক মিলে দিয়েছিলাম। তো দেখো, এদিকে কাটোয়ার ডাঁটাও দিয়েছিলাম। তো শাকগুলো সুন্দর বেড়ে উঠেছে। তো ভিতরের থেকে যেগুলো ছোট ছোট আছে সেগুলো মধ্যিখানের থেকে তুলে নেব। এবারে যে বাদবাকি শাকটা আছে এগুলো ডাঁটাটাই তৈরি করব। তো দেখো, সুন্দর বেড়ে উঠেছে শাকগুলো। তো বাগান থেকে আমি শাকগুলো তুলে নিচ্ছি। তো এদিকে প্রায় শাক তোলা আমার, দেখো এই একটা ট্রের থেকে আমি অল্প তুলছি। আমি প্রতিটা ট্রের থেকে আমি দেব। তো ভেবেছিলাম যে ছাদ বাগানে এত গরমে আমার কোনো দানাই বেরোবে না, কিন্তু শাকগুলো দিয়েছিলাম বেশ কদিন আগেই, তো সুন্দর বেড়ে উঠেছে। তো এদিকে অনেক দিন ছিলাম না, তো বাগানেরও অনেক পরিচর্যা করা হয়নি। তো দেখো, ফাইনালি আমি আরেকটা ট্রে থেকে আমি শাক তুলছি। তো এইভাবে ফাঁকা করে দিলে শাকগুলো সুন্দর বেড়ে উঠবে, এদিকে নিজেদেরও খাওয়া হয়ে যাবে। তো বাগানের টাটকা শাক তুলে খাবার মজাটাই আলাদা, কারণ বাজারে তো সবই পাওয়া যায়, কিন্তু কেনা সবজি আর বাড়িতে নিজের হাতে লাগিয়ে যেটুকু পাওয়া যায় তার মজাটাই আলাদা। তো এদিকে শাকগুলো আমি ছোট ছোট শাকগুলো আমি সব তুলে নেব। এগুলো রান্না করে খাওয়া যাবে। তো দেখো, এদিকে আমি শাকগুলো ফাইনালি তুলে নিচ্ছি। এদিকে আমার ড্রাগন গাছগুলো এখনও পর্যন্ত পরিচর্যা করেছিলাম, এখনও ফুল আসেনি। তো কবে ভাবছি, নতুন গাছ তো হয়তো এবছর নাও আসতে পারে। তো দেখো, এদিকে ফাইনালি আমি শাকগুলো সব তুলে নিচ্ছি। এরপরে আর কদিন পরে মাথার থেকে সব কেটে নেব। এদিকে দেখো, পুঁই শাকের ট্রেতে এত সুন্দর পুঁই শাক হয়েছে। এগুলো দেখো, এগুলো কাটোয়ার ডাঁটা। তো কাটোয়ার ডাঁটাগুলো ভিতর থেকে আমি ছোট ছোট শাকগুলো আমি তুলে নিচ্ছি। তো ফাইনালি আমি সমস্ত শাক আমি এভাবে রেডি করে দেবো। বর্ষার পরে বেগুন গাছগুলোতে এত পরিমাণে ছোট ছোট ফুল আসছে যে সুন্দর বেগুন ধরছে, কিন্তু আমার ছাদ বাগানে এবছর করে কোনো কিছুই করা হয়নি। তো ভাবছি পরপর গুছিয়ে নেব। তো অনেকগুলো গাছের পরিচর্যা অনেকগুলো বাকি আছে। তো দেখো, অনেক কিছু বাকি আছে, তো তোমাদের সামনে সেগুলো শেয়ার করতে পারিনি। তো যেটুকু পাচ্ছি সেটুকুই তুলে ধরার চেষ্টা করেছি। তো এদিকে দেখো, বিটগুলোও খুব সুন্দর, এখনও শীতের বিট আমার ছাদ বাগানে অবশিষ্ট আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো শীতের সময় যে পরিমাণ বিট দিয়েছিলাম, তো এখনও ছাদ বাগানে দু একটা করে টুকটাক করে আছে। তো এখনও সবথেকে বিট একটা ফসল যেগুলো নষ্ট হয় না। তো ওলকপি, সমস্ত সবজি এগুলো গরমের সময় থাকে না, কিন্তু বিট লাগিয়ে রাখলে এখনও গরমকালেও এগুলো খাওয়া যায়। তো দেখো, ফাইনালি বিটটাও তুলে নিলাম। এদিকে দেখো, আরেকটা ট্রেতে আমার সাদা নোটের দানা পড়েছিল। তো দেখো, সুন্দর শাক হয়ে গেছে। তো ফাইনালি আমি সেই শাকগুলো আমি তুলে রেডি করে নেব। তো এদিকে মাথার থেকে কেটে নেব। মাথার থেকে কেটে নিলে আবার বেশ শাক গজিয়ে উঠবে। তো এগুলো আম গাছের ট্রেতে যে ছোট ছোট শাক বেরিয়েছে এগুলো ভাবছি সব তুলে দেবো, এগুলো রাখার কোনো দরকার নেই। তো বেশ অনেকটাই তুলে নিলাম যেটুকু লাগবে। তো ফাইনালি আমার সমস্ত শাক তোলা আমার কমপ্লিট হয়ে গেছে।